আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে মাত্র 3 বার যদি এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত দান করবেন। ফেরেশতার মাধ্যমে হলো আপনাকে সাহায্য করবেন, গায়েব থেকে হলো সাহায্য করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে এর ফল আপনি পাবেনই দিনী ভাই বোনেরা। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণই হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি খুবই দুর্বল। তাই যত কষ্টই হোক তারা বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন। আর প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল ইবাদতে মনোযোগী হতেন। এর মধ্যে প্রধান আমলটি হলো বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। রাবিয়া ইবনুল গাজ রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন তিনি জবাবে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। এটি ইবনে মাজাহ এবং ইবনে হিব্বানে বলা হয়েছে। আপনারা জানেন রজব মাস চলছে, আর রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমলই হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল সোমবার বৃহস্পতিবারের রোজা পালন করা। তাছাড়া মাসের 13, 14, 15 তারিখে রোজা পালন করতেন। এছাড়াও মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাশতুদ দোহা, জাওয়াল, আওয়াবিন, তাইয়াতুল ওযু, দখুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া জরুরি। কারণ এই রজব মাস একটি ফজিলতপূর্ণ একটি মাস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। তাহলে বুঝতে পারছেন এই রজব মাসে বেশি বেশি যদি রোজা রাখতে পারি, বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক, এটা পছন্দ করি। তাহলে বুঝতে পারছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমার আমল যখন উপস্থাপন করা হবে আল্লাহ তাআলার কাছে, তখন আমি যেন রোজা অবস্থাতে থাকি। তাই চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা, অন্তত আপনারা একটি রোজা সোমবার বৃহস্পতিবারে মাঝে মধ্যে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে এই রজব মাসে তো অবশ্যই চেষ্টা করবেন। আর রোজার ফজিলত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাত্র একদিন রোজা রাখবে, একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার কাছ থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তাই রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে দিনী ভাই বোনেরা। রোজা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআনুল কারীম বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন উভয়েরই সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম শরীফের একটি হাদিস, যেখানে বলা হয় যে নিশ্চয় জান্নাতের রায়্যান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই যদি সম্ভব হয় মাঝে মধ্যে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন, এবং একটি ছোট্ট দোয়া বৃহস্পতিবারের দিনে না পারলেও রাতে অন্তত কম করে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। বিশেষ করে যারা ঋণের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, তারা এই দোয়াটি পড়বেন অন্তত 3 বার দেখে দেখে হলো। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা বা পেরেশানি আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া বা এমন একটি বাক্য বা এমন একটি আমল শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলাই তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন, এবং
তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলাই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, অভাব অনটন দূর করে দেবেন। সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, অন্তত 3 বার পাঠ করবেন বৃহস্পতিবার সকাল সন্ধ্যা, অর্থাৎ দিনে ও রাতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিচ্ছেন কিংবা মোবাইলে ছবি তুলে নিচ্ছেন। আমি আস্তে আস্তে আরেকবার বলে দিচ্ছি যাতে করে আপনারা এভাবে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এই দোয়ার আমলটি সকাল সন্ধ্যায় শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় করলেন এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্তি করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কতটা পাওয়ারফুল একটি দোয়া। এই বৃহস্পতিবার দিনে বা রাতে আল্লাহ তাআলা বান্দার আমল যেহেতু আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আশা করছি আপনার এই ছোট্ট দোয়ার আমলটি যদি আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের দিকে বরকত দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন, পেরেশানি দূর করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই একটি করে কমেন্ট করে নিয়ত করুন, সুন্দর করে কমেন্ট করে অন্তত নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আপনার আমলকে কবুল করে নেন। নিজে আমলটি করার পরে, ভিডিওটি দেখার পরে অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন কিংবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে ভুলবেন না, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিও আমরা যখনই ইউটিউবে আপলোড করব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, মিস না করে ফেলেন। তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।